হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আশা করি সকলেই আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি কার্যকারী একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনের মধ্যে যে শাকগুলো দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা এই শাকগুলো আপনারা কিভাবে আপনাদের জমিতে রোপণ করবেন আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, অনেকে কিন্তু শাকসবজি বা কৃষিকাজ করতে ইচ্ছুক, তো কিন্তু বন্ধুরা কৃষিকাজ করার নিয়ম ও কৌশল না জানার কারণে বন্ধুরা আপনারা কিন্তু বিভিন্ন ধরনের শাকসবজি চাষ ও আবাদ করতে পারছেন না। আজকের এই ভিডিওটি থেকে আপনারা কিভাবে এই যে স্ক্রিনে দেওয়া কলমি শাকগুলো দেখতে পাচ্ছেন, এই কলমি শাকগুলো আপনারা কিভাবে বন্ধুরা রোপণ করবেন আপনাদের জমিতে আমি বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, সেজন্য আপনাদেরকে একটা ভালো মানের জমি যাচাই করতে হবে, সিলেক্ট করতে হবে। তারপর বন্ধুরা ভালো মানের জমিতে বন্ধুরা আপনারা পর্যাপ্ত পরিমাণ চাষ দিয়ে নেবেন, যাতে করে মাটিগুলো ঝুরঝুরা হয়। তো বন্ধুরা, মাটি ঝুরঝুরা হওয়ার পর বন্ধুরা সেই জমিতে কিন্তু বন্ধুরা আপনাদের পর্যাপ্ত পরিমাণ হালকা হালকা পানির মতো রস থাকতে হবে। তার কারণ হচ্ছে একেবারে শুকনো মাটিতে কিন্তু বন্ধুরা কোনো প্রকার সবজি হয় না বা ফল কোনো প্রকার শাক সবজি হয় না। সেজন্য বন্ধুরা আপনাকে ভালোভাবে চাষ দিতে হবে। তারপর বন্ধুরা সেই জমিতে যদি কোনো ঘাস থাকে বা অন্য অন্য আগাছা থাকে, তাহলে বন্ধুরা সেই আগাছাগুলো পরিষ্কার করে নেবেন। তো বন্ধুরা, তারপর আপনারা যদি সেই জমিতে জৈব সার দিতে পারেন, তাহলে বন্ধুরা কুমড়ি শাকের জন্য খুবই উপকারী হবে। তার কারণ হচ্ছে জৈব সার দিলে বন্ধুরা কুমড়ি শাক কিন্তু দ্রুত গতিতে বড় হবে এবং কি অনেক ফলন হবে। ফলে বন্ধুরা আপনাদের সেই ফলন থেকে কিন্তু বন্ধুরা আপনার প্রত্যেক দিন বাজারে বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারেন খুব সহজেই। তো বন্ধুরা, তারপর জৈব সার দেওয়ার পর বন্ধুরা আপনারা কি করবেন, তারপর মাটিগুলো সমান করে নেওয়ার পর বন্ধুরা আপনারা তারপর ভালো মানের যে দেশীয় জাতের কলমি বীজ রয়েছে, সেই বীজগুলো বন্ধুরা আপনারা আপনাদের জমিতে রোপণ করুন। তো বন্ধুরা, ধন্যবাদ আপনাদেরকে।